হে আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদাররা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি আরিফ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। পুরো ব্লগটা দেখতে থাকেন। এলাকার ভাই ব্রাদার সবাই মিলে কিন্তু যাইতেছিলাম চরমনাই যাওয়ার পথে সর্বপ্রথম আমরা চইলা যাই। এইখান থেকে আমাদের বাড়ি হলো মনোহরদি থেকে চইলা যায় একেবারে নরসিংদী ঘাটে, যেখান থেকে লঞ্চটি ছাড়া হইব। দেখতে পাচ্ছেন সামনে আর অনেক লঞ্চ আছে, ওইগুলা চরমনার উদ্দেশ্যে রওনা হইব। আরও বিভিন্ন জায়গা থেকে চরমনায় যাওয়া হয়, যেটা দেখতে খুবই অসাধারণ। দেখতেছেন আপনারা সামনে ওই যে আরও লঞ্চ থেকে লাইট মারতেছে, যেটা দেখতে রাত্রেবেলা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। আসলে মানুষ বলে না যে ভ্রমণই শান্তি, আসলেই ভাই ভ্রমণ করলে যে একটা ফিল পাওয়া যায় সেটা সব কিছুতে হয় না। তো চরমনা যাওয়ার পথে আমরা যাইতেছি, দেখেন আমাদের সামনে যে লঞ্চটি আছে ওইগুলো কিন্তু সাইরা দিছে, বাট আমাদের একটু লেট হইতেছে, কারণ আমাদের যাত্রী পুরোপুরি সবাই আসছে কিনা এই খোঁজখবর নিয়ে তারপরে জানাইতে হবে। এটা হলো নরসিংদী। তো নরসিংদী থেকে সবাই লঞ্চগুলি ছাড়া হয়েছে। কয়টা লঞ্চ ছাড়া হয়েছে সেটা আমি জানি না, বাট নরসিংদী থেকে অনেকগুলি লঞ্চ ছাড়া হয়েছে, যেটা আমাদের প্রাণকেন্দ্র থেকে। তো ভাই বন্ধুরা, নরসিংদী ঘাট থেকে কিন্তু আরও লঞ্চ আসছিল, ওইগুলো আগেই সাইডা দিছে, বাট এখনও কিছু যাইতেছে। তো আমাদের অনুকূলে দুইটা লঞ্চ আছে, তো আমরা অবশ্যই এই দুইটা ছাড়া হইব। কিছু সমস্যা হয়েছে, টিকিট মিকিট ওইগুলা কারা নিছে বা সবাই আসছে কিনা এইগুলা জানার জন্য এই কারণে মূলত লেট হইতেছে। তো আমরা কিন্তু সবার উপরে মানে ছাদের উপরে আছি, যেটা সব কিছু ভিউটা দেখার জন্য, উপলব্ধি করার জন্য ছাদের উপরে আসছি। কিন্তু ভাই কি বলবো আপনাদেরকে, ছাদের উপরে উঠছি কিন্তু বৃষ্টির কারণে এমন তুফান কি বলবো। যাই হোক, প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা কিন্তু ফাইসে গেছি উপরে, মানে ভিউটা নেওয়ার জন্য, দেখার জন্য খুব সুন্দর। এই কারণে ছাদে উঠছি সব কিছু দেখবো, কিন্তু বৃষ্টি আসছে। বৃষ্টির কারণে উপরে যেই তিরফল দেখতে পাচ্ছেন আপনারা, তিরফল ছিল, তো তিরফল একবারে সব ছিঁড়া নিয়ে গেছে। তারপর কোনো মতো নিচে চলে যাই। তো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমাদের লঞ্চ কখনই ছেড়ে দিছে। তো এটা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হলো দাউদকান্দি ব্রিজ। এটা হলো আমাদের ছাদের উপরে দেখতেছেন অনেকেই ঘুমায় গেছে। তো আমার ছোটো ভাই সাইদুল বলতেছিল যে ভাই দাউদকান্দি ব্রিজে আসছি, ওই দেখেন সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হলো দাউদকান্দি ব্রিজ। উপর দিয়ে গাড়ি যেতেছে, যেটা দেখতে খুবই অসাধারণ ছিল। তো ও লঞ্চ থেকে ভিউটা কিন্তু আসলে অসাধারণ ছিল। আমার ক্যামেরায় তেমন একটা ভালো না, বাট এমনিতে কিন্তু অনেক অসাধারণ ছিল দাউদকান্দি ব্রিজ, আমরা যেখানে আসে থাকি। তো গাইস, আমাদের যে লঞ্চ আছে ওই লঞ্চ নিয়ে কিন্তু আমাদের দাউদকান্দি ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি, সেটা আপনারা দেখতে পারছেন। এটা হলো দাউদকান্দি ব্রিজ, উপরে নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি, যেটা আসলেই অসাধারণ। আসলে ভাই এই জায়গায় না আসলে আমি এইগুলো দেখতে পারতাম না। আপনারা যদি অবশ্যই আসেন, চরমনায় যান, তাহলে দেখতে পারবেন। আমি কিন্তু সর্বপ্রথম এই চরমনায় যাচ্ছি, জানি না কেমন হবে, আশা করি অনেকটাই ভালো লাগছে আমার, বাট নতুন অবস্থায় যাইতেছি তো একটু কষ্ট হবেই। যাই হোক, এই যে সামনে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল, ওইগুলো কিন্তু চরমনার উদ্দেশ্যে সবই যাবে। এই যে সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু লঞ্চ, ঠিক আছে? ওইগুলো কিন্তু সব চরমনায় যাবে। চরমনায় আসলেই ভালো কিছু হয়, আপনারা অবশ্যই যান, আপনারা গেলেই দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সামনে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হলো নাগরিয়াকান্দি ব্রিজ। আমরা কিন্তু নাগরিয়াকান্দি ব্রিজে চলে আসি। এই যে আমাদের যে যাত্রীগুলো আছে, ভাই ব্রাদার বা বড় কাকা টাকা যারা আছে, সবাই আমরা একসাথে চরমনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে আমরা এই যে নাগরিয়াকান্দি ব্রিজ এটা পার হয়ে যাচ্ছি, ঠিক আছে? সামনে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন সবগুলা চরমনার উদ্দেশ্যে যাওয়া হবে। তো ওই দেখেন আমার সাথে আছে আমাদের ছোট ভাই ও আরও ভাই ব্রাদার, সবাই মিলে যাচ্ছি। তো গাই সামনে কিন্তু প্রচুর লঞ্চ আছে, ওই সামনে থেকে দেখেন লেজারলে টিপতেছে, যেটা আমাদের এদিকে তাক করা। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে চরমনার ময়দানের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।